লাদাখ এমন এক জায়গা যেখানে ঘোরবার পর মনে হতে পারে আপনি এক টুকরো স্বর্গের মধ্যে বেড়াতে এসেছেন। এখানে বেশ কিছু প্রাচীন মনেস্ট্রি রয়েছে, তার মধ্যে হেমিস মনেস্ট্রি, থিকসে মনেস্ট্রি। এছাড়াও রয়েছে হিন্দি মুভি 3 ইডিয়টস শুটিংয়ের স্পট। আজ সেগুলোই আমরা ঘুরে দেখব ৬-৭ ঘন্টার মধ্যে পুরো সাইট সিন। তার আগে সকালের ব্রেকফাস্ট করে নিতে হবে। এখন ঘড়িতে বাজে সকাল ৭টা। তার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করেই আমরা বেরিয়ে পড়লাম। চারপাশের অপূর্ব সুন্দর দৃশ্য, এগুলো ভোলবার মতন নয়, শুধু মনে রাখতে হবে যে এমন একটা সুন্দর জায়গায় আমরা বেড়াতে গিয়েছিলাম, যেখানকার চারপাশের পরিবেশ একেবারে সিনেমেটিক বিউটি, অসাধারণ, অপূর্ব সুন্দর, চোখ জোড়ানো প্রকৃতি যেন এখানে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আজকে আমাদের রয়েছে প্রথমে হেমিস মনেস্ট্রি। লে শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে রয়েছে, ১২,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। এটি এখানকার সবথেকে ধনী আর রহস্যময় গুম্ফা। এই মঠের মূল আকর্ষণ এখানে সোনা, তামা আর রূপো দিয়ে তৈরি করা রয়েছে পদ্মসম্ভবের একটা বিশাল ৩০ ফুটের উঁচু মূর্তি। মঠের আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম রয়েছে একটা, সেখানেও বহু প্রাচীন সব মূর্তি দেখা যাবে, পাণ্ডুলিপি রয়েছে সংগ্রহ করা, তো সেগুলো দেখব। এছাড়া মঠের প্রধান কক্ষ, যেখানে ১৭ শতকের দেয়ালের চিত্র তৈরি করা রয়েছে, সেগুলো ঘুরে ঘুরে দেখব। তাহলে চলুন যাওয়া যাক। এই যে পেছনে দেখা যাচ্ছে, এটা হলো সিঁড়ি বেয়ে উঠতে হবে ওপরে, তবে যাওয়া যাক। এই হলো হেমাস মনেস্ট্রি। উপরে উঠতে হবে, ৮০টা সিঁড়ি আছে, ৫০ টাকা করে এন্ট্রি ফি। সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠতে হবে। আমরা টিকিট কেটে নিচ্ছি ৫০ টাকা করে এখানকার এন্ট্রি ফি। হেমাস মনেস্ট্রির ভেতরটা কেমন, ভেতরে গিয়ে দেখব। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এই টিকিট। এরপরেও অল্প কটা সিঁড়ি আছে, এগুলো বেয়ে উঠবো। এই যে চলে এসেছে, এবারে বসতে বিশ্রাম নিয়ে আবার উপরে উঠবো। বাড়ির জন্য কিছু জিনিস কিনতে হলে এখানে কিন্তু তারও ব্যবস্থা রয়েছে। এখন আমি ঘুরে বেড়াচ্ছি মনেস্ট্রির ভেতরে বিশাল এক চাতালে, যেখানে প্রতি বছর জুন মাসের প্রথমে ছাম নাচ হয়ে থাকে। হেমাস মনেস্ট্রির প্রার্থনা গৃহে রয়েছে বহু প্রাচীন সব শিল্পকলা ভাস্কর্য। দেয়াল জুড়ে রয়েছে নানা রকম সব চিত্র। মনেস্ট্রির ভেতরে ফটো তোলা, ভিডিও করা বারণ থাকলেও বাইরে যত খুশি ফটো ভিডিও তুলে নিয়ে আমরা চললাম পরের গন্তব্য। চারপাশে ধূসর বাদামি পাহাড় পেরিয়ে আমরা চললাম সিন্ধু নদের তীরে। ছোটবেলায় ইতিহাস ভূগোলের পাতায় অনেকবার পড়েছি, সিন্ধু নদের তীরেই গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা, আর এই সিন্ধু থেকেই হয়েছে হিন্দু। তাই লাদাখ বেড়াতে আসলে সাইট সিনের জন্য এই নদীকে অবশ্যই ঘুরিয়ে দেখানো হয়। সিন্ধু ঘাটে এসে আমরা বেশ কিছু ফটো তুললাম, অনেক কিছু জানতে পারলাম। নদীর জলকে ছুঁয়ে দেখবার ইচ্ছে ছিল, তবে পাথরের সিঁড়ি বেয়ে নিচে নামার সাহস হলো না। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সিন্ধু নদের সামনে। এই নদীটা বয়ে চলেছে, জলটা ভীষণই ঘোলা। এই যে সামনের এই বিউটি,
চারপাশে এইরকম ন্যাড়া পাহাড় আর সিন্ধু নদ বয়ে চলেছে। চলুন এবার আস্তে আস্তে জল ভীষণই ঘোলা। চলে আসুন। এই নদীর জল বেশ পরিষ্কার আর স্বচ্ছ কাচের মতন থাকলেও ঘোলা হবার পেছনে কারণ কদিন ধরেই চলছিল বেশ টানা বৃষ্টি। লাদাখ ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ হলো সেখানকার প্রাচীন বৌদ্ধ মঠ আর সিন্ধু নদের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। তবে সিন্ধু নদ বর্ষার কারণে একটু ফিকে পড়ে গিয়েছিল। তাতে কি, ঘুরে দেখব এবার আরেক মনেস্ট্রি যেটা রয়েছে সিন্ধু নদের ঠিক পাশে। লাদাখে মোট যতগুলো মনেস্ট্রি রয়েছে তার মধ্যে সব থেকে সুন্দর থিকসে মনেস্ট্রি। লে শহর থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরে রয়েছে ১২ তলা বিশিষ্ট এই বিশাল মঠ। এই মঠের প্রত্যেকটা ঢাল থেকে এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে কি বলবো। নিচে দেখা যাচ্ছে সিন্ধু নদ উপত্যকা আর দূরে যে পাহাড় শ্রেণী দেখা যাচ্ছে সেটা হলো স্ত্রোপ পাহাড়। এখান থেকে প্যানোরামিক দৃশ্য অপূর্ব সুন্দর। এই মঠটা হলুদ, সাদা আর লাল এই তিনটে রং দিয়েই তৈরি করা হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি থিকসে মনেস্ট্রির সামনে। মনেস্ট্রি ভেতরে প্রবেশ করতে হলে ৫০ টাকা করে টিকিট কাটতে হবে আর ১৫০টার মতন সিঁড়ি আছে। তো মনেস্ট্রিটা খুবই সুন্দর, দূর থেকে তো খুবই ভালো লাগে। সামনেতে ভেতরে কিন্তু ফটোগ্রাফি একদমই অ্যালাউ নেই। চারপাশের ভিউ খুবই সুন্দর। আমার পেছন দিকে রয়েছে এত সুন্দর ভ্যালিটা, উপর থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমাদের তো খুবই ভালো লেগেছে। লাদাখ বেড়াতে আসলে এইসব মনেস্ট্রিগুলো কিন্তু সাইট সিন করে দেখানো হয়, খুব ভালো। এখানকার সূর্যের তাপকে টেক্কা দিতে হলে সানগ্লাস, সানস্ক্রিন, লোশন এগুলো ব্যবহার করা অবশ্যই প্রয়োজন। চলুন এবার পেয়ার হুইলটা ঘুরিয়ে নিই। তার কারণ পুণ্যলাভ করবার জন্য এমন সুন্দর ব্যবস্থা রয়েছে এই মনেস্ট্রিগুলোতে। আর এইসব মনেস্ট্রি তো বহু প্রাচীন মনেস্ট্রি। বন্ধুরা এখান থেকে দেখো, জাস্ট ভিউটা অসাধারণ সুন্দর। মনেস্ট্রি পুরো সামনে থেকে পাহাড়ের মাথায় বরফ পড়ে আছে, সব পাহাড়ের মাথায় বরফ পড়ে আছে আর নিচটাতে সবুজ আর সবুজ। অনেকটা সিঁড়ি উঠে এসেছি। থিকসে মনেস্ট্রির ভেতরে রয়েছে মৈত্রী বুদ্ধের মূর্তি, ২ তলা বিশিষ্ট, বিশাল আকার। তার মানে ধরে নিতে পারেন ৫০ ফুটের মতন, ১৫ মিটার। বলা হয় ১৯৭০ সালে চতুর্থ দলাই লামা আগমনকালে স্মরণ করবার জন্য এই মূর্তিটি তৈরি করা হয়। সকাল ৭টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত খোলা থাকে এই মঠটি। অনেকক্ষণ হয়ে গেছে ঘোরাঘুরি করেছি, ভীষণ জল তেষ্টা পেয়েছে।
তাই ব্যাগ থেকে জলের বোতল বের করে জল খেলাম, কারণ নিচেও তো নামতে হবে আবার অনেকটা। ও হ্যাঁ, বলে রাখি, আমার হাজবেন্ড কিন্তু আসতে পারেনি, তার কারণ এতগুলো সিঁড়ি বেয়ে ওপরে ওঠা। আমার সাথে একটা গ্রুপ ছিল, তারা ওপরে রয়ে গেছে, আমি নিচে নেমে পড়েছি, তার কারণ আমার মোটামুটি দেখা কমপ্লিট, তো তাদের জন্যই অপেক্ষা করছি এখানে। নিচে নামার পর পেয়ার হুইলগুলো আবারও ঘোরালাম, উপরে উঠবার সময় একবার ঘুরিয়েছিলাম, আবার ওঠার সময় আবারও ঠিক ঘড়ির কাঁটা যেদিকে ঘোরানো হয় ঠিক সেদিকেই ঘোরাতে হয় এই পেয়ার হুইলগুলো। সব চলে যাবে। আপনার গাড়ি কোনো প্রবাসী নয়। অসাধারণ লাগে, অসাধারণ। হ্যাঁ, হেভি সুন্দর এসছে, গেটটাও খুব সুন্দর। ফিক্সে মনেস্ট্রি দেখা হয়ে গেছে, এবার যাচ্ছি আরেকটা জায়গায়, যেটা কিন্তু ভীষণ জনপ্রিয়। এই সেই জায়গা, আশা করি এখন সবাই বুঝতে পেরেছেন সেটা কোনটা। হ্যাঁ, সেই বিখ্যাত মুভি 3 ইডিয়টস শুটিং স্পট। এই হলো র্যাঞ্চো স্কুল, অল ইজ ওয়েল। 3 জন বসে আছে 3 ইডিয়টসের। তো এখানে চেয়ারও রয়েছে এরকম বসবার, ভিডিও করবার। এই সেই জানলা, উপর থেকে বাল্ব দিয়ে, মানে যেটা আমরা সিনেমায় দেখতে পাই সেটা এখানে দেখানো হচ্ছে এরকম ছবির মধ্যে দিয়ে। তো এখানেও এরকম অল ইজ ওয়েলের শুটিং করছে। হ্যাঁ চলো, 3 ইডিয়টসের অনেকেই। আরে বাপরে, এখানে এসে দেখলাম এত ভিড় যে ছবি তোলবার জন্য কোনো জায়গা ফাঁকা নেই। সবাইকে কার আগে ছবি তুলবে সেটা নিয়ে একেবারেই শুরু হয়ে গেছে। তো আমরা দুজনে একটু ফাঁকা পেয়েছি, তাই বসে পড়লাম, দুজনে মিলেও একটু ছবি তুলে নিলাম ভবিষ্যতের জন্য, যাতে পরে গিয়ে আবার দেখতে পাই কেমন ছিল আমাদের সেই পুরনো মুহূর্তগুলো। আমরা এখন রয়েছি সে প্যালেসে। রাঞ্চো স্কুলের পাশেই রয়েছে এই প্যালেসটা। 5 তলা বিশিষ্ট প্যালেসের ভেতরে প্রবেশ করতে হলে টিকিট মূল্য 30 টাকা। মাটি আর কাঠ দিয়ে তৈরি করা এই প্যালেসের ভেতরে রয়েছে রাজাদের বহু প্রাচীন সব সামগ্রী। তৎকালীন রাজাদের গ্রীষ্মকালীন বাসভবন হিসেবে পরিচিত এই সে প্যালেসের বাইরে রয়েছে বিশাল এক বুদ্ধের মূর্তি। লাদাখ মানালি হাইওয়ের ঠিক পাশেই রয়েছে এই প্যালেস। নিচ থেকে দেখতে যতটা সুন্দর লাগছে, ওপর থেকেও দেখতে ঠিক ততটাই সুন্দর। আমাদের রিসর্ট থেকে 10 কিলোমিটার দূরেই রয়েছে এই সুন্দর প্যালেসটি। এরপরে আমরা ফিরে চললাম আমাদের রিসর্টে। সেখানে দুপুরের লাঞ্চটা আগে সেরে নিতে হবে। প্রতিদিন খাবারে বাঙালি খাবার তো থাকতোই, তবে আজকের দিনটা একেবারে স্পেশাল বাঙালি খাবার। আজকের মেনুটা জাস্ট জমে গেছে, দেখো বন্ধুরা, কত বড় বড় পাবদা মাছ। আমার মাছে আবার ডিম হয়েছে পাবদা মাছগুলোতে, বাহ।
আজকের দিনে শুধু খাবারে ছড়াছড়ি। সকালে যেমন জমিয়ে খেলাম, দুপুরবেলাও ঠিক তেমনভাবে খেলাম, আর বিকেলেও ছিল ডিমের ডেভিল আর কফি। এরপর সবাই মিলে বেড়াতে বেরোলাম। রিসর্টের ঠিক পেছন দিকেই রয়েছে সুন্দর একটা নদী। সেই নদী দেখবার জন্য ব্রিজের ওপর উঠে আমরা সবাই তাকিয়ে দেখলাম চারপাশের প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। আমরা সবাই এখন ঘুরতে বেরিয়েছি। ছোট্ট একটা নদী বয়ে চলেছে এইরকম, আর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের মাথায় বরফও পড়ে আসছে। আর এই যে রিসর্টটা, এই রিসর্টটাতে আমরা আছি। কিছু টুরিস্ট এসছে আমাদের সাথে। তো এখানে নদী বয়ে চলেছে এইরকম, খুব সুন্দর নদীটা। আকাশ কত সুন্দর নীল, এখানে দেখুন এত সুন্দর নীল, সবুজ গাছ আর এই নদী। একসাথে বেড়ানোর এই এক মজা, সবাই মিলে হই হই করে বেশ কদিন সময় কাটানো। আমরা তো যে যার মতন বাড়ি ফিরে যাব, কিন্তু এই পুরনো স্মৃতি সারা জীবন মনে থাকবে। কদিনই সবাই হয়ে উঠেছিল পরিবারের এক সদস্য। এক ছাদের নিচে আমরা কদিন এমনভাবে সময় কাটিয়েছিলাম, মনে হচ্ছিল যেন সবাই বহু দিনের চেনা বন্ধু। প্রত্যেকেই সিনিয়র সিটিজেন হলেও বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে লাদাখ ভ্রমণে সবার বয়স কিন্তু এখন মাত্র 30। এখানে প্রত্যেকের সাথে সময় যে কিভাবে কেটে যেত বোঝাই যেত না। রাত 8:30 বাজে, টাইম মতন খেয়ে আবার শুয়ে পড়তে হবে, কারণ পরদিন রয়েছে আবার লম্বা একটা ট্রিপ। রাতের ডিনারেও রয়েছে দেখলাম আরো অনেক খাবার। কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না, তবে হালকা করে খেতে হবে। এখানে আবার হজম ক্ষমতা একটু কম আছে। রিসর্টের নিচে চলছে তখন বার্থডে পার্টি সেলিব্রেশন। তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন আর সাথে থাকবেন। পরের ভিডিওতে রয়েছে নুব্রা ভ্যালি, সেটা কিন্তু অবশ্যই দেখবেন। তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। লাদাখ ভ্রমণে অনেক কিছুই কিন্তু দেখবার রয়েছে মজার মজার। সাথে থাকতে হবে আর দেখতে হবে।